কোনো বাচ্চা জন্মগ্রহণ করার পরে কিছুদিন পর থাকি বাচ্চার কথা হইতে পারে না। তার দুইটা কারণ। একটা হইল গিয়া কোনো বাচ্চার তার জিব্বা লেসানোর যদি কোনো বাড়ি থাকে, হলকমর মধ্যে যদি কোনো গলার ভিতরে হলকমো কোনো প্রবলেম থাকে, বাড়ি থাকে, হঠাৎ থাকি জবান তার ফুটে না, কথা হইতে পারে না। আর দ্বিতীয় নম্বর হইল যে বাচ্চা জন্মর পরে খানে শুনে না, এই বাচ্চারে আপনি মাথাই বা মা হও বাবা হও এটা তো শুনতো নাই, ও না শোনার কারণে এই বাচ্চা বড় হওয়ার পরে বুবা হয়ে যায় বেশিরভাগ। এর লাগি দেখুন জানি বুবা বাচ্চা কিন্তু খানেও শুনুন না আর জবানও নাই। তো এটা পানা চাইতা আল্লাহর দরবারও পানা চাইতা, যার কারণে এটা একটা নিয়ামত হইল গিয়া জবান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় বদনের সদকা আছে। কোনো মানুষ যদি রাস্তার মধ্যে একটা গুড়ার গাড়ি উঠোর গাড়ি লইয়া যার, তখনকার জমানাত উঠোর গাড়ি আসলো, গুড়ার গাড়ি আসলো, এখন তো চার পায়ালা বেজান গাড়ি বার হয়েছে। হঠাৎ তার গাড়িটা আটকে গেছে, সেও যদি বদন দিয়া ঠেলা মারি যদি সাহায্য করায়, জানিয়া রাখিও তোমার বদনের সদকা আদায় হইল, বদন দিয়া তুমি একটা বালা কাম করলাই, আল্লাহর বন্দারে সাহায্য করলাই। এর লাগে কোনো মানুষের গাড়ি আটকে গেছে, কোনো মানুষ রাস্তাত আটকে গেছে, বিপদগ্রস্ত হয়েছে, আপনার আমার কর্তব্য হইল সমাজ কম সেই ব্যক্তির সাহায্য করা। আর এই সাহায্য করা নিয়া থাকছে গিয়া বদনের সদকা আদায় হওয়া। সুবহানাল্লাহ, বদনেরও সদকা আছে, যে কোনো প্রকারে এই ব্যক্তির সাহায্য করা। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমি আল্লাহর যাতে তোমার যেটা শুকরিয়া মানে নিয়ামত দান করছি তুমি দান কখনো না শুকরি করিও না। আমি আল্লাহর জাতর নিয়ামতর তুমি দান শুকরিয়া আদায় করিও, নিয়ামতর শুকরিয়া আদায় করিও। নিয়ামত কইতে গিয়া দেখেন জবান একটা নিয়ামত আল্লাহ দান করছে। আমি যে কথা কই আর আপনি যেন কথা কইতরা, আমরা সবে কথা কইতাম পারি, আর যার কথা হওয়ার সেই ক্ষমতা নাই সেই ব্যক্তি বুঝতে পারে জবানের কতটুক কদর আছে। যার জবান নাই, বুবা মানুষ আসুন নানি মাঝে মধ্যে পাওয়া যায়, কোনো ছেলের যদি জবান থাকে না, বুবা থাকে, অবশ্যই বিবাহ দেওয়া যায়। কোনো মেয়ের আল্লাহ ইলা খরাক না, আল্লাহর কাছে পানা চাইবা, মেয়ে গর্ভধারণ করার পরে আপনার স্ত্রী, আপনার বাগ্নি, আপনার বই আল্লাহ যাতে জবান খান দিয়া দিত। কোনো মার পেটো বাচ্চা থাকতে সময় কোনো সময় বাচ্চা রোগে আক্রান্তিত হয়ে যায়, আর বেশিরভাগ দুনিয়ার জমিনও আসার পরেও আক্রান্ত হয়, রোগে আক্রান্তিত হয়। তে এটা আবার বড় বড় বিজ্ঞান সায়েন্টিস্ট যারা তারা রিসার্চ করে পাইছে, কোনো বাচ্চা জন্মগ্রহণ করার পরে কিছুদিন পর থাকি বাচ্চার কথা হইতে পারে না। তার দুইটা কারণ। একটা হইল গিয়া কোনো বাচ্চার তার জিব্বা লেসানোর যদি কোনো বাড়ি থাকে, হলকমর মধ্যে যদি কোনো গলার ভিতরে হলকমো কোনো প্রবলেম থাকে, বাড়ি থাকে, হঠাৎ থাকি জবান তার ফুটে না, কথা হইতে পারে না। আর দ্বিতীয় নম্বর হইল যে বাচ্চা জন্মর পরে খানে শুনে না, এই বাচ্চারে আপনি মাথাই বা মা হও বাবা হও এটা তো শুনতো নাই, ও না শোনার কারণে এই বাচ্চা বড় হওয়ার পরে বুবা হয়ে যায় বেশিরভাগ। এর লাগি দেখুন জানি বুবা বাচ্চা কিন্তু খানেও শুনুন না আর জবানও নাই। তো এটা পানা চাইতা আল্লাহর দরবারও পানা চাইতা, যার কারণে এটা একটা নিয়ামত হইল গিয়া জবান দেখুন কত দাম। মসজিদের ইমাম সাহেব শুক্রবারে বয়ান দেন, এই বয়ানিটা আমরা খুব খেয়াল করে শুনি। ইমাম সাহেব বক্তব্য দিতরা, আপনারা এমএলএ বক্তব্য দেন, এটা মন দিয়া শুনি। প্রধানমন্ত্রীর বক্তব্য আমরা মন দিয়া শুনি, কারণ আমরা জানি এই নামাজটা কি উচ্চ পর্যায়ের, তাই শিক্ষিত মানুষ, জ্ঞানী ব্যক্তির মাতিক নাই আমরা সাজো লাগবো, আমরা জ্ঞান বাড়িব। জেলা একজন বিচারকর কাছে চললে এন দ্বারও গেলে মানুষে অনেক বিচার শিখতে পারে, ইমাম সাহেবের লগে চললে অনেক মাসলা ব্যাপারে অবগত হওয়া যায়, কোনো মুরব্বীর পাশে থাকলে অনেক পুরানা জিনিস জানা যায়, একজন যে কোনো জেনারেল শিক্ষিত মানুষের লগে চললে অনেক জেনারেল শিক্ষা না থাকলে অনেক জ্ঞান অর্জন করা যায়। ওই না কোন যায় জ্ঞানী মানুষের লগে চললে, বালা মানুষের লগে চললে মানুষ ভালো হয়ে যায়। এটা দেখুন জানি কোনো ফ্যামিলির থাকি একটা মেয়ে আনছন বিবাহ করাইয়া পুত্রবধূ বানাইয়া আনছন, মেয়েটা কিন্তু বাবার বাড়ি খুব নমাজি আসলো, যেমনে দেখছে স্বামীর বাড়ি আসার পরে স্বামীর বাড়ি নমাজ নাই ফজরের 7টায় উঠন, কইছেন ই মেয়ের ওলা আদত হয়ে যাবে না 7টার সময় উঠা,
আর তা আমল ঠিক রইব না, রইত না। আর যদি এই মেয়েটা বাবার বাড়ি তেমন আমল ঠিক আসলো না, মোটামুটি নমাজ কিছু পড়িস না, স্বামীর বাড়ি আসার পরে দেখছেন সকালে উঠা লাগে, নমাজ পড়া লাগে, তিলাওয়াত করা লাগে, 5 ওয়াক্ত নমাজ না পড়লে শ্বশুরিয়ে তাকিদ দেন, স্বামীও তাকিদ দেন। যদি নমাজি থাকেও না, বেনমাজিও থাকে, স্বামীর বাড়ি আসছে নমাজি হয়ে যায় গিয়া, সুবহানাল্লাহ। এটা বেজান আমরার কাছে প্রমাণ আছে, আছে না নিখন যায়। একজন নমাজি মানুষ যদি বেআমলির বাড়ি পড়ি যায়, একবারে আমল নষ্ট হয়ে যায় গিয়া। আর যদি একজন বেনমাজি মানুষ নমাজির দান লইলা নমাজির বাড়িতে পড়ি যায়, নমাজি হয়ে যায় গিয়া।